أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون সর্বগ্রহে প্রশংসা জ্ঞাপন করি ইলাহি দরবারে যিনি পুত পবিত্র এমন একটি রজনীতে আমাদের সকলকেই কিছু শোনা এবং বলার তৌফিক দান করেছেন। সে ইলাহি দরবারে জানাই অসংখ্য শুকরিয়া। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। পরপরই রাসূলুল্লাহ আকদাসে জানাই অসংখ্য দরুদ ও সালাম। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ করে আজকের জলসার স্বনামধন্য সভাপতি, সম্মুখে উপবিষ্ট আমার ভাইয়েরা, পদ্মার অন্তরালে আমার ধার্মিকা মায়েরা এবং বোনেরা, আজকে আমরা কম বেশি সকলেই অবগত হয়েছি যে 15ই কার্তিক মাদ্রাসার প্রাঙ্গণে ইসালে সাহাবা হয়। এবং আমাদের আমন্ত্রিত ওলামাগণ, বিশেষ করে মুফাসসিরিন কিরাম, পানি দিতে পারেন, এর একটু পানি, এই পানি লেখা রাস্তা করো। আলহাজ মাওলানা মোহাম্মদ জয়নুল আবেদিন সাহেব, তিনি আমাদের মাঝে এসে উপস্থিত। তিনি তার সময়ই স্টেজে তাশরিফ আনবেন ইনশাআল্লাহ। ওনার পরপরেই সিলসিলার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য পুত্র আসিম বিল্লাহ সিদ্দিকী সাহেব, তিনিও সময় মতন তাশরিফ আনবেন। আমরা যারা প্রয়োজনে এদিকে ওদিকে আছি, প্রয়োজন মিটিয়ে সকলেই চলে আসুন। আমার পরপরে আমাদের এই গ্রামের কৃতি সন্তান আলহাজ মাওলানা মোহাম্মদ বাকি বিল্লাহ সাহেব, তিনিও আসবেন। প্রারম্ভেই আমি যে কোরআন পাকের আয়াত একটি পড়েছি, এরই ওপরেই ক্ষণিকের জন্য কিছু কথা বলবো, যদি মহান আল্লাহ তৌফিক দেন। আমরা যে জলসা দিই বা কি জন্যে, কি উদ্দেশ্যে দিই, এটা যদি আমরা ভাবি, বাস্তবের সঙ্গেই যদি আমরা ভেবে নেই, আমরা একরকম চিন্তা করি যে আমাদের থেকে যারা বিদায় নিয়েছে, কবর জগতে যারা চলে গেছে, তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যেই এই ইসালের সব ইন্তজাম করা হয়। এই ধারণা করাটাও আমাদের জন্য ভুল। শুধু মৃত ব্যক্তিদের জন্যই
আমরা ইসালের সওয়াব দিয়ে থাকি, ওটা ঠিক, ইসালের সওয়াব ওটাই ঠিক, কিন্তু আমাদের জীবদ্দশায় আমাদের জীবনটাকে পরিবর্তন করতে হবে, সেদিকে আমাদেরও লক্ষ্য রাখা, এই এমন একটি জায়গায় এসে জীবনটাকে পরিবর্তন করে নেওয়া। এমন আরেকটি বাস্তবিক যে উপকারটা হয়, প্রত্যেক বছরই ইসালের সওয়াব দেওয়া হয়। তাই ইসালের সওয়াবে বিভিন্ন আলেমদের সাথে একে অপরের সাথে সাক্ষাৎ হয়। তো একে অপরের বিভিন্ন রকম আলেমের সাথে আমাদের সাক্ষাৎ হয়, হাক্কানি আলেমদের সাথে সাক্ষাৎ হয়, তাদের সাথে আমরা মুসাফাও করি, বিভিন্ন রকম আলেমের সাথে আমাদের দেখা হয়, এটি একটি উপকার। শুধু জলসার দিয়ে অবসর বা অবসর হয়ে যাব এটা আশা করা আমাদের জন্য মনে উচিত নয়, সমাজীন নয়। বন্ধ বলে এলাকার বন্ধ। তাহলে আমরা যারা হায়াতে জিন্দেগিতে আছে, আমরাও এখান থেকে কিছু শিক্ষা অর্জন করব, সেই অনুপাতে আমল করব, এই নিয়েতে যদি আমরা জলসা দেই, তাহলে আমাদের রুহের, আমাদের থেকে যারা বিদায় নিয়ে চলে গেছেন তাদেরও ফায়দা হবে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, মানুষ যখন মারা যায় সে কিন্তু দুটো জিনিস সাথে করে যায়, নিয়ে চলে যায়। এক নম্বরে বলেছে তার ধন দৌলত, দ্বিতীয় নম্বরে বলেছেন তার আমল, সেটা ভালো কিংবা খারাপ হতে পারে। একটা জিনিস তার জন্য ফিরে আসে, সেটা হলো ধন দৌলত, সেটা সঙ্গে করে নিয়ে যেতে পারে না। আর যেটা তার নিজস্ব ব্যক্তিগত আমল, সেটা সে কবর মাঝে নিয়ে যায়, সেটা ভালো হোক কিংবা খারাপ হোক। রাসূলুল্লাহ একটি হাদিসের ভেতরে জানিয়েছেন, ইযা মাতা ইবনু আদম ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফউ বিহি আও ওয়ালিদুন সালিহুন ইয়াদউ লাহু। রাসূলুল্লাহ বলছেন, যখন কোন আদম সন্তান মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, তার সমস্ত আমলকে বন্ধ করে দেওয়া হয়, কেবল তিনটি কাজ ব্যতীত। এক নম্বরে বলেছেন, যেটা দান করে যায়, এমন একটি জায়গায় দান করলো, সেই দানটা কিয়ামত পর্যন্ত যদি জারি থাকে, তাহলে তার পিতা কিংবা আম্মা বিদায় নিয়ে চলে গেছে, সেই পিতামাতা কবরে শুয়ে শুয়ে পাবে। দ্বিতীয় নম্বরে যেটা বললেন, এমন একটি জ্ঞান তিনি যা অর্জন করেছিল পৃথিবীর বুকে, সেটা এখনো বিদ্যমান, রানিং আছে। উনি যে জ্ঞানটা প্রচার করেছিলেন, ওই জ্ঞানের বিনিময়ে তিনি কবরে গিয়ে কিছু অংশ তার সওয়াব পাবেন।
তৃতীয় নম্বরে বললেন এমন একটি সৎ পুত্র কিংবা সন্তান কিংবা সন্তানি রেখে গেল, ও যে ভালো কাজটা করবে সেটাও সে কবরে শুয়ে শুয়ে পাবে। সন্তান যদি খারাপ কাজ করে তার পার্সেন্টও সে কবরে পাবে। তাহলে আমরা যে রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আমরা করছি, সন্তান যদি ভালো কাজ করে ইনশাল্লাহ সে পাবে। সে যদি কোনো জ্ঞান দুনিয়ার বুকে যদি বিচরণ বা ছড়িয়ে দেন তার একটা অংশ তিনি পাবেন। এমন কিছু দান এমন জায়গায় দান করে গেছে যেটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে, সেও কিছু অংশ কবরে শুয়ে শুয়ে পাবে। আমি ইসালে সাহেব দিয়েই যে অবসর নিলাম, কিছুই করলাম না, এতে কিন্তু পিতা মাতার বা রুহের মাগফিরাতের যারা চলে গেছেন আমাদের চেয়ে তারা কিছু পাবে না। প্রসঙ্গ অন্যদিকে, আমি যে পাক কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা পাঠ করেছিলাম, এই আয়াতের উপরে ভিত্তি করে আমার নির্দিষ্ট সময়ে ইনশাআল্লাহ বক্তব্য ইতি করব। তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কালামুল্লাহ শরীফের ভেতরে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। সে সকল নামাজীদের জন্য দুর্ভোগ, অর্থাৎ অয়েলে তাদের জন্য দুর্ভোগ রয়েছে যারা নিজেদের নামাজের ব্যাপারে উদাসীন এবং অর্থাৎ গড়িমসি করে, টালবাহানা করে, নামাজ সময় মতো তারা আদায় করে না। মহান আল্লাহ বলছেন ওই সমস্ত নামাজীদের জন্য অয়েল নামক দোজখটা তাদের জন্য অবধারিত। তাহলে আমাদের যারা নামাজি, আমরা নামাজে যদি বিলম্ব করি, টাইম বাই যদি নামাজ আমরা যদি পড়ি আল্লাহর কাছে তাহলে খুবই ভালো। কিন্তু আরেকটি নামাজের জন্য যদি আমরা বিলম্ব করি, জোহরের নামাজ আমি আদায় করলাম, আদায়ের পরে আসরের নামাজ আমি এমন সময় পড়ছি মাগরিবের নামাজ সন্নিকট, একেই বলা হয় উদাসীনতা। এইভাবে যদি কেউ নামাজ আদায় করে তার কিন্তু অয়েল নামক দোজখে যেতে হবে। মহান আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভেতরে জানিয়ে দিলেন, ও ভাইজানেরা, আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভেতরে জানিয়ে দিলেন, ফাখরা মিন বাদি খালফুন আদাউস সালাত ওয়াত্তাবাউ শাহাওয়া। মহান আল্লাহ বললেন এমন সব নবীদের পরে এমন উত্তরাধিকার আসবে বাবা, ওই সমস্ত ব্যক্তিরা তখন নামাজ নষ্ট করবে, এমনকি কামনা এমনকি প্রবৃত্তির অনুসারে তারা কাজ করতে থাকবে। আল্লাহ পাক বললেন ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, আল্লাহ বললেন ওই সমস্ত ব্যক্তিগুলো জাহান্নামের গহ্বরে উপত্যকায় তারা পতিত হয়ে যাবে। তারপরে মহান আল্লাহ বললেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা। আল্লাহ পাক বললেন তারাই ব্যতীত, যারা তওবা করবে, যারা তওবা করবে এরাই ব্যতীত তারা জাহান্নামে যাবে না বাবা। তারপরে বললেন যারা তওবা করবে, যারা ঈমান আনবে এরাই ব্যতীত তারা জাহান্নামে যাবে না। আমার রাসূল আল্লাহ পাক আবার বললেন ওয়া আমিলা সালিহান, এবং যারা সৎ আমল করবে এরাই কোনোদিন ওই জাহান্নামে তারা যাবে না। তারপরে বললেন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, ওই সমস্ত ব্যক্তিগুলো তারা জান্নাতে প্রবেশ করবে। আমার আল্লাহ আবার তারপরে বললেন ওয়ালা ইজলামুনা শাইয়া, এবং ওই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ কোনোদিন অবিচার করবে না। ও ভাইজানেরা ভালো করে শুনে
শুনে রাখুন, তাহলে তিন ব্যক্তি জান্নাতে যাবে, জাহান্নামে তারা যাবে না। এক নম্বরে বললেন যারা তওবা করেছে, দ্বিতীয় নম্বর বলেছেন যারা ঈমান এনেছেন এবং যারা সৎ কাজ করেছে। এই তিন শ্রেণী ব্যক্তি কোনোদিন জাহান্নামে যাবে না। এর আগেই বললেন নবীদের পরে এমন উত্তরাধিকার আসবে, তারা নামাজকে বিনষ্ট করবে, কামনা প্রবৃত্তি অনুসারে তারা কাজ করবে, তারাই তো গয় নামক জায়গায় চলে যাবে। ও ভাইজানেরা, আল্লাহ পাকের এই কোরআনে আয়াতে অনুযায়ী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজের বিনষ্টকারীদের উদ্দেশ্যে করে বললেন, অর্থাৎ ওই আয়াতের ব্যাখ্যায় তিনি বললেন যে যারা নামাজ বিনষ্টকারী তারাই, যারা সম্পূর্ণ নামাজ ত্যাগ করে এদেরকে কোনোদিন নামাজ বিনষ্টকারী বলা হয় না। নামাজের বিনষ্টকারী তাদেরকে বলা হয় যারা সময়ের পরে গিয়ে নামাজ আদায় করে, এরাই হলো নামাজ বিনষ্টকারী। তাহলে যারা নামাজ পড়েন সময় মতন, নামাজ যারা পড়েন তাদের ব্যাপার আলাদা, কিন্তু আমি সময় মতন যদি নামাজ আদায় না করি, তাহলে রাসূলুল্লাহ বলেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন ওই ব্যক্তিটা হলো নামাজ বিনষ্টকারী, নামাজকে শেষ করে ফেলে। আর এই সমস্ত ব্যক্তি গয় নামক জায়গায় তারা পতিত হবে। তাহলে নির্দিষ্ট সময়ে নামাজ পড়া আমাদের জন্য অপরিহার্য। আমরা যদি গড়িমসি এক ওয়াক্তের পরে আরেকটা নামাজ পড়বো, এটাই কিন্তু তার জন্য ভয়ঙ্কর হয়ে যাবে।